টমেটো রাইস খেতে কার না ভালো লাগে। চলুন টমেটো রাইস বানিয়ে ফেলি। টমেটো রাইস বানাতে এখানে রাইস তো লাগবেই, বাসমতি রাইস। নর্মাল রাইসে ভালো হবে না। আর সঙ্গে 3টে বড় বড় টমেটো, 200 গ্রামের মতো আমি চাল নিয়েছি। চালটাকে ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি, কিন্তু ভাতটা গলবে না, ঝরঝরে থাকবে। তারপরে 3 চামচ তেল নিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার সঙ্গে দিলাম সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে দিয়ে একটা নাড়াচাড়া করার পর আরও একবার 1 চামচ উড়দ ডাল, 1 চামচ চানা ডাল দিয়ে নাড়াচাড়া করার পর যখন ভাজা হয়ে যাবে মোটামুটি, তার সঙ্গে 8-10টা কারি পাতা যোগ করবেন। কারি পাতাটা চটপট আওয়াজ করবে, তখন এর মধ্যে আমাকে ফাইন চপ করা রসুন দিয়ে দিতে হবে, 5 থেকে 6টা কোয়া। তখন রসুনটা ভাজার পর 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, ওইটাকে এবার যোগ করে নিলাম। এভাবে 6 থেকে 7 মিনিট গ্যাস কমিয়ে ভাজতে হবে, আর গ্যাসটাকে মাঝে বাড়িয়ে ভাজতে হবে, লো টু মিডিয়াম। যখন পেঁয়াজটাও সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি 3টে বড় বড় টমেটো ছোটো ছোটো করে পিস করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো। তার আগে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে অ্যাড করে নিলাম। ওই টমেটোগুলো দিয়ে এর মধ্যে হলুদ আর নুন, কাশ্মীরি মির্চ আর ঝালের গুঁড়ো দুটো দিলেই ব্যালেন্স থাকবে। যদি ঝালের গুঁড়ো বেশি দেন তাহলে খেতে খুব ঝাল হয়ে যাবে। কাশ্মীরি মির্চটা রঙটাও আনবে, ঝালের গুঁড়োটা ঝাল হবে। সঙ্গে হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে যে 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে এভাবে রেখে দেবো। দিয়ে টমেটো থেকে জল ছেড়ে দিয়েছে, তখন আমি রাইসটাকে এর সাথে মিশিয়ে দেবো। রাইসটাকে আর টমেটোটাকে ভালোভাবে মেশানোর পর আমাদের রেডি, মোটামুটি রেডি টমেটো রাইস। এভাবে বন্ধুরা রান্নাটা ঝটপট হয়ে যাবে, খেতেও খুব সুস্বাদু। এইভাবে রান্নাটা যদি ভালো লেগে থাকে, রান্নাটা করে আমাকে একটা ছোটো করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।